স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার অর্থাৎ এনটিএমসির জন্য 94,50,51,137 টাকা ব্যয়ে কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম কেনার সাম্প্রতিক সিদ্ধান্তটি দেশের রাজনৈতিক ও ডিজিটাল ল্যান্ডস্কেপে একটা বড় আলোচনার জন্ম দিয়েছে। 20শে মে অর্থাৎ বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত এই প্রকল্পটির মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে প্রযুক্তি ক্রয়ের এই প্রক্রিয়াটি শুধুমাত্র একটি সাধারণ প্রশাসনিক কেনাকাটা নয়, বরং এর পিছনে জড়িয়ে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ, জননিরাপত্তা এবং নাগরিক অধিকারের প্রশ্ন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কেন্দ্রীয় অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা ও নজরদারি সংস্থা। এর মূল কাজ হলো রাষ্ট্রীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে দেশের সমস্ত টেলিযোগাযোগ এবং অনলাইন যোগাযোগের উপর কড়া নজরদারি রাখা। এক্সপানশন অফ কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম ফেজ 1 প্রকল্পের আওতায় যে নতুন প্রযুক্তি কেনা হচ্ছে তার মূল সক্ষমতা হলো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার তথ্য প্রবাহকে শতভাগ নিয়ন্ত্রণ করা। এই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র যে কোনো সুনির্দিষ্ট ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস কিংবা ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট কোনো কন্টেন্ট বা পেজ মুহূর্তের মধ্যে ব্লক বা ফিল্টার করে দিতে পারবে। সহজ কথায়, রাষ্ট্র যদি কোনো তথ্যকে জনসমক্ষে আসা বিপজ্জনক মনে করে তবে তা সাধারণ মানুষের ডিজিটাল ডিভাইসে পৌঁছানোর আগেই আটকে দেওয়ার প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হবে। এই আধুনিক ফিল্টারিং ও নজরদারি প্রক্রিয়ার মূল ভিত্তি হলো দুটি উন্নত প্রযুক্তি, ফায়ারওয়াল এবং ডিপ প্যাকেট ইন্সপেকশন অর্থাৎ ডিপিআই। ফায়ারওয়াল মূলত একটি ডিজিটাল নিরাপত্তা প্রাচীর। এটি নেটওয়ার্কে প্রবেশ করা এবং বের হওয়া ডেটা ট্রাফিকের উৎস এবং গন্তব্য যেমন আইপি অ্যাড্রেস পরীক্ষা করে কোনো তথ্যকে প্রবেশ করতে বা আটকে দিতে পারে। ডিপ প্যাকেট ইন্সপেকশন অর্থাৎ ডিপিআই সাধারণ ফায়ারওয়াল কেবল ডেটার খাম বা উপরের ঠিকানা দেখে কাজ করে, কিন্তু ডিপিআই প্রযুক্তি ডেটার খাম খুলে ভিতরে থাকা মূল বার্তা বা প্যাকেট যেমন নির্দিষ্ট কোনো শব্দ, ছবি, ভিডিও বা লিঙ্ক গভীরভাবে স্ক্যান করে। যদি সেই প্যাকেটের ভিতর কোনো রাষ্ট্রবিরোধী বা নিষিদ্ধ উপাদান পাওয়া যায় তবে ডিপিআই তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ব্লক করে দেয়। বাংলাদেশের রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী এবং ভিন্ন মতাবলম্বীদের ফোনে আড়ি পাতার অভিযোগ দীর্ঘদিনের। নতুন এই প্রযুক্তি ক্রয়ের পর এই অভিযোগের বাস্তবতা আরও জোরালো রূপ নিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে নতুন ডিজিটাল পরিকাঠামোয় হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড মাধ্যমের সরাসরি মেসেজ পড়া কঠিন হলেও মেটাডেটা ট্র্যাকিং, কে কখন কার সাথে কথা বলছে ইত্যাদি এবং সাধারণ ভয়েস কল ট্র্যাকিং এখন পুরোপুরি নজরদারির আওতায়। ফলে রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার এবং ফোনে আড়ি পাতার বাস্তব সক্ষমতা রাষ্ট্রের হাতে এখন আরও শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলোতে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আইনি সংস্কারের পর নজরদারি ব্যবস্থায় একটা বড় গুণগত ও কাঠামোগত পরিবর্তন এসেছে। আগে আড়ি পাতা বা কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া বা আদালতের আদেশের প্রয়োজন হতো, কিন্তু নতুন আইনি কাঠামোয় এবং এনটিএমসির এই আধুনিকায়নের ফলে এখন কোনো বিচার বিভাগীয় ওয়ারেন্ট ছাড়াই রিয়েল টাইমে অর্থাৎ সরাসরি চলমান অবস্থায় যে কোনো নাগরিকের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করা সম্ভব। এর ফলে নজরদারি ব্যবস্থা এখন অনেক বেশি কেন্দ্রীভূত ও স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। এই সরকারি উদ্যোগটি একদিকে যেমন সন্ত্রাসবাদী দমন বা সাইবার অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে, অন্যদিকে এটি নাগরিকের সংবিধান প্রদত্ত গোপনীয়তার অধিকারকে তীব্র ঝুঁকিতেও ফেলছে। যখন রাষ্ট্র প্রতিটি নাগরিকের ব্যক্তিগত ডিজিটাল ডেটা ফিল্টার বা স্ক্রিন করার সক্ষমতা অর্জন করে তখন সমাজে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয় এবং বাকস্বাধীনতা সংকুচিত হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তার নামে যদি এই প্রযুক্তির রাজনৈতিক অপব্যবহার ঘটে তবে তা দেশের গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করবে এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তাকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দেবে।